এই তিনটি ভুলের জন্যে ফেসবুকে আপনার ফলোয়ার কমে যাচ্ছে, তার সঙ্গে ভিউজও কমে যাচ্ছে, রিচ এনগেজমেন্ট সব কিছুই কিন্তু ডাউন হয়ে যাচ্ছে এই তিনটে ভুলের জন্য। ফেসবুকের ফলোয়ার্স, ভিউজ, রিচ, এনগেজমেন্ট সব কিছুই কিন্তু কমে যায় আপনারই কিছু ভুলের কারণে। কারণ আপনি তো ফেসবুকে এসেছেন, কিন্তু ফেসবুক সম্পর্কে এখনো কিন্তু ভালো করে কিছুই জানেন না। ফেসবুকের রুলস রেগুলেশনসগুলো ঠিক করে মেনটেন করে কিন্তু আপনি কাজ করছেন না, যার কারণে আপনার ফলোয়ার্স, ভিউজ, রিচ, এনগেজমেন্ট সব কিছুই কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু আপনি পাবেন না এই সমস্ত ভুলগুলোর কারণে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব যে কোন তিনটি ভুলের কারণে আপনার কিন্তু ফলোয়ার্স, ভিউজ, রিচ, এনগেজমেন্ট সব কিছুই কিন্তু কমে যায়। তো দেখে নেওয়া যাক। এক নম্বর ভুল, ফেসবুকে পেজ খুলেই আপনি ভাবেন কি করে ফলোয়ার্স বাড়ানো যায়, কি করে আমার ফলোয়ার্সটা আরো বেশি করব আমি। এটাই হচ্ছে আপনার ভুল। আপনি তখন ফেসবুকের রুলস আর রেগুলেশনসটা কিন্তু তখন মাথায় আপনার কাজ করে না। আপনি তখন খালি ভাবেন ফলোয়ার্স কি করে বাড়ানো যায়। আর এখন একটা সিস্টেম হয়েছে, যেরকম কমেন্ট বক্সে আমরা দেখি, সাপোর্ট টু সাপোর্ট, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, 10 সেকেন্ডের মধ্যে ব্যাক টু ব্যাক। এই ধরনের কমেন্ট যারা করেন বা এই ধরনের কমেন্টে যারা রিয়াকশন দেন, তাদের ক্ষেত্রে বলছি আপনারা হয়তো ফলোয়ার্স পেয়ে গেলেন, কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে আপনার ফলোয়ার্স কিন্তু আবার কমে যাচ্ছে। কারণ ভেবে দেখুন না, মনে করুন আমি এই ভিডিওটা ফেসবুকে আপলোড করলাম, এই ভিডিওটা আপনার কাছে গেল, আপনার এই ভিডিওটা ভালো লাগলো, এই ভিডিওটা থেকে আপনি কিছু শিখলেন বা আপনার কিছু কাজে লাগলো, আপনি কিছু বিনোদন পেলেন। সেই ক্ষেত্রে আমার চ্যানেল এপিটেক বাংলাকে আপনি ভালোবেসে ফলো করলেন আর ভবিষ্যতে আমার ভিডিওগুলো দেখার আগ্রহ প্রকাশ করলেন। সেই ক্ষেত্রে আপনি আমাকে ফলো করলেন, আমার ভিডিওগুলো পরবর্তীতে আপনার কাছে গেল আর আপনি সেগুলোকে দেখলেন, লাইক করলেন। কিন্তু সেই ফলোয়ার্সগুলো যারা সাপোর্ট টু সাপোর্ট, ব্যাক টু ব্যাক, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, যারা আপনাকে ফলো করেছেন, আপনিও তাকে ফলো করেছেন, মানে একে অপরকে আপনারা ফলো করলেন, কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে, একদিন পর কি দুদিন পর কি 3-4 দিন পর দেখা যাচ্ছে সে কিন্তু আপনাকে আনফলো করে দিচ্ছে। কারণ সে তো এসেছে ফেসবুকে খালি ফলোয়ার্স বাড়ানোর জন্য, আপনার ভিডিওটা পছন্দ করে নয়। তাই আপনার ভিডিওর প্রতি তার কোনো আগ্রহ নেই, তার আগ্রহ ছিল তার ফলোয়ার্স বাড়ানোর জন্য। যেমনি তার ফলোয়ার্স বেড়ে গেল, তার আর আপনাকে কোনো দরকারই নেই, সেই মুহূর্তে সে আপনাকে আনফলো করে দিল। তাই এক্ষেত্রে ফেসবুক যখন দেখবে, ফেসবুক যখন অ্যানালাইজ করবে আপনার পেজটাকে, ফেসবুক দেখবে আপনার পেজে সেরকম কিন্তু কোনো ভিডিও ভাইরাল হয়নি, সেরকম কোনো ফটো ভাইরাল হয়নি, কোনো পোস্ট ভাইরাল হয়নি, কিন্তু আপনার ফলোয়ার্স কিন্তু বাড়ছে, ফলোয়ার্স বাড়ছে, আবার কিছুদিন পর আবার সেটা ডাউন হয়ে যাচ্ছে, আনফলো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক ধরে নেবে যে আপনি ফেসবুকে কিন্তু ঠিকঠাক কাজ করছেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুকের তরফ থেকে কিন্তু পাবেন না। এটাই হচ্ছে আপনার সবচেয়ে প্রথম ভুল, যে আপনি ফলোয়ার্সের পেছনে দৌড়াচ্ছেন। প্রথম হচ্ছে আপনার কাজ আপনার কন্টেন্টের দিকে ইম্পর্টেন্স দেওয়া। আপনার কন্টেন্টটা আরো ভালো কি করে করব, কন্টেন্টটা আরো অন্যদের থেকে কি করে একটু আলাদা করব, কি করে একটু ভিন্ন করব, সেই দিকে আপনাকে ফোকাস করতে হবে। আপনার কন্টেন্টে যদি সেই শক্তি থাকে, সেই ক্ষমতা থাকে, আপনার ফলোয়ার্স কিন্তু আসবেই। আর সেই ফলোয়ার্সগুলো হবে জেনুইন, যারা আপনার ভিডিও পছন্দ করে আপনাকে ফলো করেছে, আর আপনার সেক্ষেত্রে ভিউজও বাড়বে, এনগেজমেন্টও বাড়বে। বুঝতে পারলাম? 2 নম্বর ভুল, আর এটা হচ্ছে একটা মারাত্মক ভুল। আপনি ফেসবুকে একটা পেজ খুললেন বা ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মোডটা অন করে দিলেন, আর এবার ভিডিও আপলোড করতে শুরু করলেন, কিন্তু আপনি দেখছেন আপনার ভিডিওতে সেরকম ভিউজ আসছে না, সেরকম কমেন্ট আসছে না, লাইক আসছে না। আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন যে সবার তো এত এত ভিউজ আসে, আমার তো ওরকম ভিউজ আসছে না, তো আমি কি করে ভিউজ বাড়াবো, আমি কি করে ভিউজটা আমার আরও বাড়বে। আর আপনি কি করলেন, আপনার আত্মীয় পরিজন, রিলেটিভস, ফ্রেন্ডস, আরও বন্ধু বান্ধব, আপনার চেনা পরিচিতি সবাইকে সাজেস্ট করতে লাগলেন যে আমি এরকম ভিডিও আপলোড করেছি, দেখো আমার পেজটাকে ফলো করো। তারা আপনার প্রোফাইলটাকে ফলো করলো, আপনার ভিডিওগুলো তারা দেখলো, অনেকে আপনার লাইক করলো, কমেন্ট করলো, কিন্তু কিছুদিন পর কি হবে, কিছুদিন পর কিন্তু
সে কিন্তু আপনার ভিডিওগুলো আর দেখার আগ্রহ প্রকাশ করবে না। প্রথম কদিন আপনি বলেছেন বলে সে দেখলো, প্রকাশ আনন্দ করলো, ভিউজ বেড়ে গেল, আপনার ভিউজ বেড়ে গেল, কিন্তু কিছুদিন পর আপনার ভিউজ আবার যেকে সেই কমের দিকেই যাবে। কারণ এই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিউজগুলো জেনুইন ছিল না। আপনি তাদেরকে বলেছেন বলেই তারা কিন্তু আপনার ভিডিওটা দেখেছে আর লাইক কমেন্টস করেছে, কিন্তু কিছুদিন পর তারা কিন্তু আপনার ভিডিওগুলো আর দেখবে না, হয়তো দেখা যাচ্ছে আপনাকে আনফলোও করে দিচ্ছে তারা। সেই ক্ষেত্রে আপনার ফলোয়ার্স ভিউজ আবার কিন্তু কমে যাবে। তাই এই ভুলটা কখনোই করা চলবে না। 3 নম্বর ভুল, আপনি ফেসবুকে একটা পেজ খুলেছেন, আইডিতে প্রফেশনাল মোড অন করেছেন, আর একটা ক্যাটাগরি নির্ধারণ করে নিয়েছেন যে এই ক্যাটাগরি ধরে আমাকে এগোতে হবে। তো ওই ক্যাটাগরি ধরেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। ধরে নিন আপনি ব্লগ ভিডিও আপলোড করবে বলে ভেবেছেন, তো আপনাকে ব্লগ ভিডিওই আপলোড করে যেতে হবে। আপনি যদি একদিন ব্লগ ভিডিও করেন, পরের দিন যদি মিউজিক ভিডিও করেন, তারপরের দিন যদি টেক্সট ভিডিও করেন, তারপরের দিন যদি রান্নার ভিডিও আপলোড করেন, এরকম করলে কিন্তু আপনার দর্শকরা, যারা আপনার প্রথম দিনের ব্লগ ভিডিও দেখে আপনাকে পছন্দ করেছিল, তারা যখন দেখবে যে পরবর্তীতে আপনি টেক্সট ভিডিও দিচ্ছেন, তখন কিন্তু তারা আর আগ্রহ প্রকাশ করবে না। তখন কিন্তু তারা আপনাকে আনফলো করে দেবে আর আপনার ভিউজ কমে যাবে। তাই আপনাকে একটা ক্যাটাগরি ধরেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। এই ভুলগুলো যদি আপনি না করেন, তাহলে দেখবেন পরবর্তীতে আপনার ভিডিওতে ভিউজও বাড়ছে, আপনার ফলোয়ার্স বাড়ছে, আপনার রিচ এনগেজমেন্ট আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তাই একটা ক্যাটাগরি ধরেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। এবার আপনি ঠিক করে নিন আপনি কোন ক্যাটাগরি ধরে এগোবেন, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ফলোয়ার্স বাড়াবো কি করে? আমি তো একটা ক্যাটাগরি বেছে নিলাম, ফলোয়ার্সটা বাড়বে কি করে? ফলোয়ার্স বাড়বে, আপনাকে নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড করে যেতে হবে। প্রত্যেক দিন একটা করে কি দুটো করে, যদি আপনি দুটো করে ছাড়েন তো দুটো করে ভিডিও আপলোড করে যেতে হবে, সঙ্গে টেক্সট, ফটো এইগুলো আপলোড করে যেতে হবে। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউজও বাড়ছে, আপনার ফলোয়ার্স আসছে, আর আপনার রিচ এনগেজমেন্ট অনেকখানি উপরে উঠে গেছে। আপনাকে কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে, আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। তাহলেই দেখবেন আপনি ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছেন। এই ভুলগুলো, যে 3টে ভুলের কথা বললাম আজকে, এই 3টে ভুল কিন্তু কখনোই করা চলবে না। আপনি যদি ফেসবুকে একটা নিজের প্ল্যাটফর্ম তৈরি করতে চান, এখান থেকে নিজের একটা জায়গা তৈরি করতে চান, তাহলে আপনার কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে আর একটা ক্যাটাগরি ধরে নিয়মিত আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আর ভিডিওটা আপনাদের গুরুত্বপূর্ণ লেগেছে। তাই এরকম ধরনের নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।